We are at Bangkok. গুড মর্নিং সবাইকে। আজকে থাইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ঘুম থেকে উঠছি 8টার দিকে, কারণ এখানে সব কিছুই মোটামুটি একটু পরে ওপেন হয়। সো 8টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি। আর হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাব, জানি না কোথায় যাব, বাট প্ল্যানিং আছে একটা, যে আমরা বিফ স্যুপ নুডলস খেতে যাব, রাইট? হ্যাঁ, তো এখন যাব যে প্লেসটা কোথায়, লোকেশনে দেখব, এরপর হচ্ছে ওইখানে যে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের অনেকগুলো প্ল্যান আছে আজকে, সেগুলো এক্সিকিউট করব। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, কালকে প্লেনে হচ্ছে বরফ দিয়ে স্প্রাইট আর অ্যাপেল জুস খাওয়াতে প্রচুর ঠান্ডা লাগছে। সারা রাত এসি অফ করে ঘুমাইছি, আর সোহাগ হচ্ছে একদম গরমে মানে অস্থির হয়ে গেছে। যাই হোক, চলেন এখন যাই, নাস্তাটা করি, লেট হয়ে গেছে, মোটামুটি অলমোস্ট 10টার মতো বাজে। সো চলেন। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের আউটফিট একদম হোয়াইট হোয়াইট ম্যাচিং করে হয়ে গেছে। সোহাগ যেহেতু 4-5টা কালারের টি শার্ট আনছে, আমি যেহেতু হোয়াইট ড্রেসটা পরছি, সোহাগ আমার সাথে ম্যাচিং করে হোয়াইট টি শার্ট পরছে। সোহাগ আসলে তোমাকে একটু দেখাই, এই যে আমি আর সোহাগ হোয়াইট হোয়াইট ম্যাচিং। দিস ইজ আওয়ার আউটফিট, হোয়াইট ড্রেস, হোয়াইট জুতা, প্লাস হচ্ছে ব্ল্যাক প্যান্ট, ম্যাচিং ম্যাচিং। সো চলেন এখন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বাইরে যাই, ব্রেকফাস্ট করি, আর হচ্ছে প্ল্যান এক্সিকিউট করি। চলো চলো, ব্যাগ নাও। সরি, না আমি ভাবছিলাম যে আচ্ছা, আর কি কিছু না বাকি আছে? টাটা, লেটস গো সোহাগ। ব্রেকফাস্ট চলতেছে। একটা ট্রাই করা যেত। এই বাসগুলো সুন্দর না? কত নাম্বার গাড়ি? গাড়ির নাম্বারটা বলো, তাহলেও তো হয়। 6858। 7177। থাইল্যান্ডের কবুতর দেখো, থাইল্যান্ডের কবুতর দেখছো? সোহাগ উড়ে না কেন, ভয় পায় না? পিঙ্ক কালারের গাড়ি। তো মাত্রই হচ্ছে আমরা আমাদের গ্র্যাবটা পাইলাম। অনেকক্ষণ ওয়েট করা লাগে এখানে গ্র্যাব পাওয়ার জন্য, মানে লিটারালি কল দেওয়ার পরে ওনাদের আসতে অনেক সময় লেগে যায়। থাইল্যান্ডে অনেক ট্রাফিক দেখলাম, গাড়ির অনেক প্রেশার দেখলাম। সো মোটামুটি 15 মিনিট দাঁড়াইছিলাম, এরপর হচ্ছে গ্র্যাবটা নিলাম। উনি এসেই প্রথমে ওদেরকে সরি বলতেছে লেট করার কারণে, বলতেছিল যে সরি, মানে ঘুরে আসতে লেট হয়েছে ওনার। পরে আমরা বললাম ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনারা যদি ব্যাংককে ঘোরাফেরা করেন তাহলে গ্র্যাব না নিয়ে যদি মেট্রো ইউজ করেন আপনাদের কস্ট কম পড়বে। আমরা যেহেতু কয়েকদিনের জন্য গিয়েছিলাম, হাতে সময় ছিল না, তাই আমরা প্রত্যেকবারই গ্র্যাব নিয়েছি, মেট্রো ইউজ করা হয়নি আমাদের। কালকে রাতে হালাল খাবার না পেয়ে আমরা লিটারালি 7-11 থেকে ডিনার করছি। এখন হচ্ছে আজকেও মোটামুটি আমাদের ক্ষুধা লাগছে। এখন আমরা হালাল খাবার যে প্লেসে পাওয়া যায় ওই প্লেসটাতে যাব, আর যে হচ্ছে যা পাবো মানে যেটা ভালো লাগবে সেটাই খাবো। আর এমনিতে টার্গেট
আছে, মানে এমনি স্পেসিফিক্যালি আমাদের হচ্ছে একটা বিফ নুডলস স্যুপ ট্রাই করার ইচ্ছা আছে, সেটাও খাবো। সো লেটস গো। সোহাগ হচ্ছে সবসময় হাতে ফোন থাকে ওর, কারণ ওর হচ্ছে সব কিছু ম্যানেজ করা লাগে, আর আমি এদিকে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই, আমি ওরে অতটা হেল্প করি না। ও সব কিছু ম্যানেজ করে, আমি জাস্ট আপনাদের জন্য ভিডিও বানাই সব কিছু বাদ দিয়ে। ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে পুরো। হ্যাঁ থাইল্যান্ড, হ্যাঁ আসলে ডেভেলপ কান্ট্রি আর এত নিট অ্যান্ড ক্লিন। কালকে আমরা এত হাঁটছি, রাস্তায় একটা ময়লা দেখি নাই, মানে লিটারেলি অনেক ভাল লাগছে। আর সবাই বলতে পারেন যে দেশের বাইরে তো এটাই স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার, বাট আমরা তো একটা অস্বাভাবিক ব্যাপারের মধ্যে থাকি, সো আমাদের কাছে এটা দেখলে একটু অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক। বাট প্রচুর গরম, থাইল্যান্ডে প্রচুর গরম। মানে বাংলাদেশে 16 ডিগ্রি 15 ডিগ্রি 14 ডিগ্রি থেকে এসে হুট করেই একদম 23 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে গরম এখানে। সো মানে নিতে পারতেছি না লিটারেলি। আমরা এখন গ্র্যাব নিয়ে যে প্লেসটাতে যাব, ওই প্লেসে যেতে আমাদের 200 বাত পড়বে। 200 বাতে বাংলাদেশি টাকার কত আসে? তো 200 বাতে বাংলাদেশি টাকার আসে হচ্ছে 700 টাকার মতো, কারণ এখানের থাইল্যান্ডের 1 বাত আর বাংলাদেশি টাকার 3.5 টাকার মতো, মানে 3.53 এরকম। সো সেটা যদি 200 বাত হয় তাহলে 700 টাকার মতো আসবে। সো চলেন এখন যাই আর দেখি ব্রেকফাস্ট কী পাওয়া যায়। চলে এসেছি আমরা।โอเค โอเคครับ ขอบคุณนะครับ 200 বাত। ওকে।ไม่ได้ ไม่พอเอ๊ะสแกนนะ โอเคโอเคgive me สแกนดิมีแค่เนี้ยโอ้ thank you চলোเดี๋ยวนะ বাই বাই। চলো কি রোদ। ও ম্যান শিট। কোথায়? এখানে? এইখানে খাওয়া দাওয়া করবো আমরা আজকে। ক্লোজ না। আমরা হচ্ছে এই প্লেসটাতে আসছিলাম খাবার খাওয়ার জন্য। এই প্লেসটাতে হচ্ছে হালাল ফুড সেল করে, বাট আজকে মানে এই টাইমটাতে অফ দেখতেছি। আমার মনে হচ্ছে যে এটা থাইল্যান্ডের শনি রবি হচ্ছে অফ ডে থাকে, অফ ডে থাকার কারণে হয়তো এটা অফ হইতে পারে, নট শিওর। আর সব থেকে বেশি প্রবলেমে যেটা পড়তেছে, এখানে কেউই তেমন ইংলিশ বোঝে না, মানে বলতে তো পারেই না, আর বললেও সেটা বোঝে না, সুন্দরভাবে অ্যান্সার করতে পারে না। তার জন্য আরও বেশি মানে প্রবলেম ফেস করা লাগতেছে। সো এখন কি খাওয়া যায় সেটাই ভাবতেছি। সোহাগ এখন আরেকটা প্লেস খুঁজতেছে যে কোথায় যাওয়া যায় খাওয়ার জন্য। আর আমাদের আজকে ঘোরার যে প্ল্যানগুলো আছে, হয়তো বা আমরা সেখানেও চলে যেতে পারি, ওইখানে যে হালাল ফুডগুলো পাবো সেগুলোও ট্রাই করতে পারি। পাইছো? সোহাগের আউটফিটটা আজকে অনেক সুন্দর হয়েছে। আমরা একটা শপে আসছি, দেখি এখানে কি পাওয়া যায়। বিশেষ করে এখানে ব্রেড আইটেমগুলোই বেশি দেখতেছি। হালাল। হালাল। What is this? Chicken. Chicken চিকেন peanut. ইনাট। Price. This is chicken. This is chicken. চিকেনই খাবো। Peanut খাবার না chicken. চিকেন। Chicken.
2 piece chicken. $24 ওকে ফাইনালি হচ্ছে আমরা কিছু হালাল পেলাম এটা হয়তো চিকেন পেডিসের মতো কিছু একটা হবে ভেতর হচ্ছে চিকেন দেওয়া ও এটা নিয়ে নিলাম আমরা দুইজনে দুইটা এখানে হচ্ছে জুস বার আছে সব হয়তো কোনো জুস খেতে পারে আচ্ছা এটা খেয়ে দেখি তো হ্যাঁ চলো লেটস ট্রাই তুমি আগে খেয়ে দেখো উনি ওইখানে গরম গরম ভাজতেছে তাই না ওই যে ওইখানে উনি গরম গরম ভাজতেছে আর আমরা এখানে নিয়ে আসলাম হ্যালো মোটামুটি ও। এটা ফ্রুইট ও এই জন্য আমি চিকেন বললাম না পটেটো চিকেন মনে হয় অল্প খুব পরিমাণটা এখনো চিকেন পাইনি বাট উপরের যে পোর্শনটা ওইটা মজা সফট অনেক একটু সুইট মজাই তো বলতেছে চিকেন বাট জাস্ট চিকেনের ফ্লেভারটাই আছে অত চিকেন একটা তেমন নাই ভেতরে হচ্ছে আলু দিয়ে ভরা বাট আমরা বাঙালি তো আমরা ঝালের সাথে মিষ্টিটা তেমন পছন্দ করি না তো এখানে আবার পটেটোর সাথে চিনিটাও ইউজ করছে পটেটোর সাথে মিক্সড করে না বাট উপরে যে পোর্শনটা এই পোর্শনে হচ্ছে চিনি ইউজ করছে উপরের পোর্শনটা মিষ্টি আর হচ্ছে ভেতরেরটা হচ্ছে ঝাল অত না মাইল্ড ঝাল মানে হালকা ঝাল আর ভেতরে আছে আলু বাট মজা দিদি আচ্ছা কি ফার্স্ট স্ট্রিট ফুড ইন থাইল্যান্ড মজাই সোহাগের কাছে তেমন একটা ভালো লাগে নাই তাই না মোটামুটি কিন্তু এটার মধ্যে মিষ্টিটা না থাকলে আরো জোশ হইতো গাড়ি কই আমরা একটা গ্রোসারি শপে ঢুকলাম দেখি এখানে কি পাওয়া যায় এটা হচ্ছে সোহাগ কিনছে স্ট্রবেরি ফ্লেভারের ফান্টা এটা কিন্তু বাংলাদেশে নাই মানে থাকলেও হয়তো আমি ট্রাই করি নাই খাই নাই এই যে ফান্টা স্ট্রবেরি ফ্লেভার সো লেটস ট্রাই মজা একটু ওষুধ ওষুধ ফ্লেভার আছে সিরাপের মতো হ্যাঁ বাট রিফ্রেশিং যে রোদ আর যে গরম এটা মাস্ট নিডেড এ দেখো นี่ไปถอดไปถ้าขโมยกล้วยเขากินเอาเลย ঠান্ডা সিরাপ เอามาแล้ว ও
এইখানে হালকা কিছু খেয়ে আমরা একটা গ্র্যাব নিয়ে নিলাম। এখন চলে যাব দ্য গ্র্যান্ড প্যালেসে। দ্য গ্র্যান্ড প্যালেস কিন্তু অনেক সুন্দর আর অনেক জোস। ওইখানে আমরা অনেক ঘোরাঘুরি করব অ্যান্ড ওই এরিয়াতে আমরা যে হালাল ফুড পাবো সেটা ট্রাই করব। অ্যান্ড এখান থেকে আমাদের ওই এরিয়াতে যেতে বেশ ভালো একটা সময় লাগবে, প্রায় 1.5 ঘন্টারও বেশি লাগবে। তো আমরা এখন এখান থেকে একটা গ্র্যাব নিয়ে নিলাম, কারণ এখানে এসে তো যেটা খেতে আসছিলাম সেটা পাইলাম না অফ। সো হালকা পাতলা খেয়ে এখন আমরা চলে যাব একটা টেম্পল দেখার জন্য, তাই না সোহাগ? হ্যাঁ, দ্য গ্র্যান্ড প্যালেস। দ্য গ্র্যান্ড প্যালেস, এখন আমরা সেখানে যাব, সেখানে যে টেম্পল ঘুরবো। সো চলেন আমরা একসাথে যাই। জ্যাম দেখা যাচ্ছে রাস্তায় অনেক। জ্যাম দেখা যাচ্ছে অনেক। অফ ডে তো। ওইটা অনেক বিজি সাইড। এখানেও প্রচুর জ্যাম, রাস্তা দিয়ে আসছি লিটারালি পুরাটা রাস্তা জ্যাম। মানে এখানে মনে হয় আসতে 1.5 ঘন্টার বেশি সময় লেগে গেছে, তাই না? 64 আমি দিচ্ছি। এই ক্যাব করবো, দাঁড়াও। জুস খাইতে পারো, ওখানে জুস আছে, জুস বার। চলো কিছু খাই না। আসো, ওই যে রেস্টুরেন্ট। আমরা দ্য গ্র্যান্ড প্যালেসের এরিয়াতে চলে আসছি, আর এখানে আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যাই হোক, এখন দ্য গ্র্যান্ড প্যালেসের ভেতরে ঢোকার আগে আমরা কিছু একটা খেয়ে নিব। তো সোহাগ বলতেছিল যে কিছু একটা খাবে, সেটা খোঁজার জন্য হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম, কারণ দ্য গ্র্যান্ড প্যালেস অনেক বড়, ঘুরতে বেশ ভালো একটা সময় লাগবে অ্যান্ড এটা অনেক সুন্দর। আবার আনারস। পাওয়া যায়। ওই যে আমরা ওই প্লেসটাতে যাব। চলো কোক সবাই দেই না খাই, চলো। খাইলেও হবে, পরে লাস্ট হবে। আমরা একটা কফি শপে ঢুকলাম, দেখি কি পাওয়া যায়। কই হালাল সাইন? হ্যাঁ হালাল আছে খুব। চলো, এখানে হচ্ছে মেনু দেওয়া, ওরা বাইরে মেনু দিয়ে রাখছে। দেখি এখান থেকে যদি কিছু পছন্দ হয় আমাদের, আর যদি হালাল সাইন থাকে তাহলে আমরা খাবো। আচ্ছা, আমাদের 2টা মেনু এখানে পছন্দ হয়েছে। একটা হচ্ছে প্যাড থাই গোং সট, এটার প্রাইস হচ্ছে 115 বাত।
আর নিচে সোহাগের একটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে স্টার ফ্রাই সি ফুড ফিশ শ্রিম্প অ্যান্ড স্কুইড উইথ ইয়েলো কারি অন রাইস অ্যান্ড এগ ফ্রাইড অমলেট, যেটা আর কি। চলেন ভিতরে যাই আর দেখি কি অবস্থা। এখানে প্রচুর ভিড়, মানে কোনো সিট খালি নেই, আমাদেরকে ওয়েট করতে বললো। আমরা হচ্ছে ওয়েট করতেছি। এই রোডটাতে এত জ্যাম পড়ে, এই এরিয়াটা পুরোটাই মানে সুন্দর, এটাই মেন এরিয়া ঘোরার জন্য। আমরা যে এরিয়াতে থাকি সুকুমভিতে, ওইটাতে তেমন ঘোরার তেমন কিছু নাই, বাট মেনলি ওইখানে সবাই থাকে ওঠে, আর ওইখানে ভালো ভালো হোটেল 5 স্টার 4 স্টার হোটেলগুলো আছে, তাই আমরা ওখানে উঠছি। ওইখান থেকে এখানে গ্র্যাবে করে আসতে মোটামুটি ভালোই একটা সময় লাগে। আমি আর সোহাগ এখানে বসে লাঞ্চটা করে নিচ্ছিলাম, কারণ তখন অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। ভাবলাম লাঞ্চ করে একবারে ঘোরাফেরা করি। এইখানে আমরা অনেক মজার মজার কিছু আইটেম অর্ডার করি, সাথে ড্রিঙ্কসও ছিল। তো এখানে আমরা কি কি আইটেম খেলাম আর আমাদের কাছে কেমন লেগেছিল সেটার ফুল ভিডিও থাকবে নেক্সট এপিসোডে। আমি এই এপিসোডটা আর বড় করতেছি না, এই এপিসোডের মেইন থাকবে দ্য গোল্ডেন প্যালেস। সো চলেন এখন আমরা দ্য গোল্ডেন প্যালেসে চলে যাই। এখন আমরা যাইতেছি আমাদের ঘোরার প্লেসে। এখন অলমোস্ট 1টার বেশি বাজে। আমরা লাঞ্চটা করে ফেলছি, যেহেতু একটা হালাল ফুডের জায়গা পাইছি তাই। এখানে জায়গায় জায়গায় কবুতর, সুন্দরই লাগে। গ্র্যান্ড প্লেস ইংলিশ ট্যুর গাইড এখানে দেখলাম। This one? No, thank you. Thank you. Boat? Where you going now? Boat? Inside. In front, yeah. Thank you. Welcome. Thank you. Thank you. সোহাগ এখন জুক্সের বক্সটা ফালাইতে যাইতেছে, বিন খুঁজলো এতক্ষণ। পাইছো বিন? চলা তোর গাইড কি আবার, আমি যা দেখেছি তাই তো আমার কাছে নতুন। তোমার ফ্যান কিন্তু নিয়ে আসছিলাম আমি। দাও ফ্যান দাও। তোমার ব্যাগে হ্যাঁ, আর একটু পরে লাগবে আই থিঙ্ক এটা। ক্যাপটা লাগবে। Where is my cap? Inside your bag. না তুমি যদি ম্যাঙ্গো না খাও তাহলে তো ম্যাঙ্গো মিস করবা, ম্যাঙ্গো কিনে না যেতে হবে ওকে বাংলাদেশে। ওকে নিলাম। বুঝছো? হুম। আম্মু ম্যাঙ্গো দিয়ে খাওয়া খেয়ে দিব। আমরা এখন দ্য গ্র্যান্ড প্যালেসের ভেতরে ঢুকবো, বাট তার আগে আমাদেরকে টিকিট পারচেস করা লাগবে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 500 বাথ, আর আমাদের দুজনের লাগবে 1000 বাথ। টিকিট অফিস আসো। এখানে চেঞ্জ করার সময় এই যে তোমার যে জামা কাপড় শর্ট চেঞ্জ করা। আচ্ছা, একটা ইনফরমেশন হচ্ছে যে এই গ্র্যান্ড প্লেসে ঘুরতে আসতে হলে ফুল প্যান্ট থাকা লাগে। যারা হাফ প্যান্ট পরে থাকে বা মানে শর্টস থাকে বা মিনি স্কার্ট থাকে, তাদেরকে হচ্ছে এখান থেকে কিনে নিতে হয় মনে হয়, না নাকি দেয়? কিনে নিতে হয়, হ্যাঁ। প্লাজো, আমরা যেরকম বাংলাদেশে প্লাজো পরি না, ওই টাইপের এক ধরনের প্যান্ট কিনে পরতে হয়, তারপরে হচ্ছে ঢুকতে দেয় এখানে। কারণ মন্দির আছে তো, এই জন্য হচ্ছে শর্টস পরে বা শর্ট স্কার্ট মিনি স্কার্ট এসবে ঢুকতে দেয় না। এখন আমরা টিকিট কিনবো। এখানে গ্র্যান্ড প্লেসের টিকিট হচ্ছে 1 পারসন 500 বাথ। এটা হচ্ছে টিকিট, দুইটা টিকিট 1000 বাথ। 3000
3,500 টাকা। এটা হচ্ছে কান্না করতেছে। ইন্ডিয়ান শিওর। হ্যাঁ বাচ্চাটা কান্না করতেছে, এত কিউট। টিকিট কেনা শেষ, এখন এখান থেকে স্টার্ট। আমি আর সোহা ক্যাব নিয়ে আসছি, এটা না থাকলে লিটারালি ঘুরাই যাইতো না। মানে তোমাকে একটা হেডফোন দিয়ে দিবে, আর হচ্ছে এটা হচ্ছে তোমার ওয়্যারলেস মতো দিয়ে দিবে, হ্যাঁ তুমি ওটা শুনে শুনে ঘুরতে থাকবা যে এটা কি এটা কি। ও না থাক, এভাবেই ঘুরতে ভালো লাগতেছে। আমরা তো কোনো গ্রুপের সাথে ঢুকে যাই, চালিয়ে তো চলো হয়। চলো চলো, ভালো বুদ্ধি। তোমাকে ছবি তুলে দিব। হ্যাঁ বেশ সুন্দর, একদম হোয়াইট। এখন তুমি তো মেইন জায়গায় আসো। হ্যাঁ মেন জায়গা আসি নাই, স্টার্টিংটা হচ্ছে এখান থেকে। চলো চলো ঢুকি আসো। ওকে তো এটা হচ্ছে একটা পেন্টিং এর দেয়াল, মানে হচ্ছে পেন্টিং গুলো একদম রিয়েল। আর আর এগুলো মনে- প্রত্যেকটার মধ্যে না সোহাগ একটা করে ঘটনা আছে, যেটা যে ট্যুর গাইড বলতেছে, হ্যাঁ হ্যাঁ। মানে কখন কি হয়েছে কিভাবে কি হয়েছে ওগুলো তো আন্ডারে এখানে এগুলো পেন্টিং হচ্ছে অনেক 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 ল্যাঙ্গুয়েজের ট্যুর গাইড পাওয়া যায়, চাইনিজ, জাপানিজ, ইংলিশ। তো আপনারা হচ্ছে ট্যুর গাইড নিতে পারবেন। তো ট্যুর গাইডটা হচ্ছে সব কিছু ডিটেলস বলো ওনারা, ফুল কাহিনীগুলা কি, প্রত্যেকটার জিনিসের পিছনে যে কাহিনীগুলা, স্টোরিগুলা হচ্ছে ট্যুর গাইডগুলাই বলে। আমাদের এত স্টোরি জানার টাইম নেই, আমরা দেখতে আসছি, নিজেদের মতো ঘুরবো। সো পেন্টিংগুলা মার্ভেলাস, মানে হচ্ছে খুবই জোস, মনে হচ্ছে একদম রিয়েল। আর হচ্ছে গোল্ডের আই থিঙ্ক হচ্ছে কোন একটা ইয়ে আছে এখানে। Look at this. হ্যালো ইমা। এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস, লুকস সো গ্র্যান্ড। Nie masz nawet jet. To nie mówił ten właśnie Maciek, że jakaś rosyjska sprawa znasz, która właśnie się z jakiś milioner. মিউজিয়াম অফ দা। সো ইমা হচ্ছে বোঝার চেষ্টা করতেছে ও কোথায় আছে। এরিয়াটা এত বড় আর এত টেম্পল এত কিছু। হ্যাঁ চলো ঢুকি আমরা। এটার ভিতরে ঢুকবো, চলো। হ্যাঁ বলতে পারবো। তো আমরা হচ্ছে জুতো খুলে এখন একটা টেম্পলের মধ্যে ঢুকতেছি।
이게 돌아가지구만. 돌아가지구만. টেম্পলের ভিতরে ঢোকার জন্য অনেক বড় লাইন, কিউতে দাঁড়াতে হচ্ছে। খুবই সুন্দর। এখন আর রেকর্ড করা যাবে না।非常漂亮，就像我们中国的杨贵妃那么漂亮就对了。哪一位看到就是会心动？到最后坏人夜叉神把罗魔王打死打败，把人家的王妃。这是猴神，不是我的中国的神，这是我中国齐天大圣，这是印度国家的刘备的印度的大名叫做马马厉害。 কি হয়েছে তোমার? ছবি তোলা দান্দে আছে। আমরা হচ্ছে মন্দির থেকে বের হইলাম। এখানে হচ্ছে মন্দিরের ভিতরে ওদের হচ্ছে প্রার্থনা চলতেছে, প্রেয়ার চলতেছে। সো প্রেয়ারের সময় ওদের ক্যাপ খুলে যেতে হয়, জুতো খুলে যেতে হয়, কোনো ছবি অ্যালাউড না, কোনো ক্যামেরা অ্যালাউড না। ভিতরে আপনাদের সেই জন্য দেখাইতে পারি নাই। এখন বের হয়ে ইমা অনেক ফটোশ্যুট করলো, ছবি টবি তুলে। কি বিশাল! হ্যাঁ, মার্ভেলাস। এই মূর্তির কাছে হচ্ছে ইমা বাবু 5 ইয়ার্সের। ওকে, তো পুরো চিল করতেছে বৈশা বৈশা। ইমা হারায় গেছে, ইমাকে খুঁজতেছি। ওই যে ইমা।根本消费老大。 Oh my god! তারা এইটাতে হতো আছে নাকি তুলে দিতে পারবে? I think এটা this লাস্ট is ফটো the তুলবো না, ছবি তুলতে বেরো। main temple. ওকে, যে ইমা ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। সো ইমাকে ছবি তুলে আবার আপনাদের সাথে ভিডিওতে আসতেছে। আজকে ব্লগ সারাদিন আমি করব, ইমা টায়ার্ড। সো ইমা ছবি তুলতেছে। জায়গাটা খুবই সুন্দর। প্রচুর রোদ। হ্যাঁ, আরে এটা তো উঠবো উপরে, আসো। আই থিঙ্ক এটা হচ্ছে ওদের মেইন টেম্পল। পুরো এই গোল্ডেন টেম্পলের মতো লাগতেছে। আমাদের বান্দরবানে এরকম একটা গোল্ডেন টেম্পল আছে, কিন্তু ওটার থেকে এটা অনেক মার্ভেলাস এবং অনেক গ্র্যান্ড প্রিমিয়ার লাগতেছে। Ich wollte eh noch zu Barber gehen. Just look at the wall. ওইটা বেশি তো। ইমা ঘুরতেছে, দেখতেছে আর অবাক হচ্ছে। পেয়েছ সিট? আমরা হচ্ছে প্রচণ্ড রোদ, আমরা ঘুরে টুরে রোদের মধ্যে টায়ার্ড হয়ে গেছি।
ইমা অনেক আগের থেকে টায়ার্ড হয়ে গেছে, মেজাজ টেজাজ গরম, কিন্তু ছবি তোলার সময় আবার মেজাজ ঠান্ডা হয়ে যায়। এটা মানে আল্লাহর কোনো কুদরত, অটোমেটিকলি এরকম হয় যখনই ও আও। আমাদের ঘোরা টোরা অলমোস্ট ডান, মোটামুটি সবই দেখছি, কিন্তু এখানে হচ্ছে মন্দিরগুলোর ভিতরে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর প্লেসটা খুবই সুন্দর, আপনারা যদি থাইল্যান্ড আসেন তাহলে এটা অবশ্যই মিস করবেন না। খুবই সুন্দর একটা প্লেস এবং ছবি তোলার অনেক বেস্ট জায়গা। তো আমরা এখান থেকে বের হবে কিছুক্ষণের মধ্যেই, বের হয়ে কোনো একটা কফি শপে যাবো, যে রেস্ট নিব, কফি টফি খাবো, দেন হচ্ছে আমরা নেক্সট একটা প্লেসে যাব। প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমরা রোদের মধ্যে ঘুরে, দেখে দেখে পুরোটা ঘুরে। প্রচণ্ড রোদ, 31 ডিগ্রি সেলসিয়াস, আর এখন বাংলাদেশে মেবি 20 বা 19 ডিগ্রি সেলসিয়াস এরকম, বাট এখানে 31 ডিগ্রি সেলসিয়াস, হেভি রোদ, একদম ঝকঝকা চকচকে। আমরা হচ্ছে এখন এটার কাছাকাছি হচ্ছে একটা শপিং মল আছে। ওকে ওকে, হ্যাঁ নাও, বের করো। হ্যাঁ, কয়েনে তোমার 20 বাত আছে। আমরা এখন একটা ওয়াটার কিনবো। সব বের করে একবারে দেখি, কারণ পয়েন্টগুলো বোঝাই যায় না। ইমা অনেকগুলো কয়েন জমাইছে, থাই বাত। এখন ওই কয়েন দিয়ে আমরা পানি কিনবো। পানির দাম হচ্ছে এখানে অনেক টাকা, 20 বাত। হ্যাঁ, 20 বাত মানে হচ্ছে 60 টাকা। আর এখানে পয়েন্ট অনেক 70 প্রচলন, টাকা। বাংলাদেশে এখন পয়েন্ট নিতে এখানে হ্যাঁ, এখানে অনেক কয়েন চলে। এখানে হচ্ছে আপনাকে খুচরা খুচরা ধরেন 2 বাত, 5 বাত, 7 বাত এরকম থাকলে তখনই হচ্ছে আপনাকে কয়েন দিবে। এটা হচ্ছে 10 বাত। এখানে এক বাতেরও অনেক ইয়া। এটা 10 বাত না, তুমি নাও। তো এগুলো হচ্ছে থাই বাত। আমরা বের হচ্ছি এখন, বের হয়ে হচ্ছে আমরা স্টারবাক্সে যাব। স্টারবাক্সে যে কফি খাবো আর ওখানে রেস্ট নিব। তুই কে? এটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ইসের মতো লাগতেছে। প্লেসটা খুবই সুন্দর অ্যান্ড আসলে খুবই গ্র্যান্ড। হ্যাঁ, দাঁড়াও। মেয়েটা এত জ্বালায় আমাকে, একটা বাচ্চা বাবু এত জ্বালায় না। এইটা সেইটা চলতেই থাকে। ও ইমা আসো, তারাও তোমাকে ছবি তুলে দিই। তো বের হওয়ার প্লেসটাও খুবই জোস। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। এখানে আমরা এখন স্টারবাক্সে যাব, কফি খাবো, রেস্ট নিব, দেন হচ্ছে আমাদের একটা ডিনারের প্ল্যান আছে। সো এখন আচ্ছা আপনাদেরকে বলতেছি না, আমাদের একটা স্পেশাল ডে, একটা স্পেশাল নাইট হচ্ছে আমরা ইয়া করব ওইখানে যেয়ে, দেন আপনাকে দেখাচ্ছি আমরা কোথায় আসছি ডিনারে। টিল দেন, আল্লাহ হাফেজ। আমরা দ্য গ্র্যান্ড প্লেস থেকে বের হয়ে গেছি। গ্র্যান্ড প্লেস থেকে বের হয়ে ইমা হচ্ছে এটা কফি শপে আসছিল, এটা হচ্ছে দ্য গোল্ডেন প্লেস। দ্য গোল্ডেন প্লেস থেকে হচ্ছে আমরা একটা জুস কিনছি। এটা কি? আইস ম্যাঙ্গো টি। আইস ম্যাঙ্গো টি। সো এটা আমরা এখন খাবো। খেতে খেতে হচ্ছে আমরা স্টারবাক্সের দিকে যাব, কারণ এখান থেকে স্টারবাক্স হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগবে। আমরা এখন এটা খেতে খেতে হাঁটতে হাঁটতে স্টারবাক্সের দিকে যাব। আর থাইল্যান্ড, ব্যাংকক অনেক মডার্ন এবং অনেক উন্নত। মানে হচ্ছে আমরা ভিডিওতে থাইল্যান্ড বা ব্যাংকক যেরকম দেখি, আমার মনে হচ্ছে তার থেকে আরও অনেক বেশি ডেভেলপড, ফুললি ডেভেলপড কান্ট্রি হয়ে গেছে ব্যাংকক।